পুণ্যের নামে আপনারা কি না করেন। ভারতের নদীগুলোর যে দুর্দশা তার অনেকটাই পুণ্যের নামে হয়, কারণ সেই কাজটা করাকে পুণ্য বলে মনে করা হয়। পাহাড়ে আমাদের অনেক তীর্থস্থান তৈরি হয়েছে, আর আমরা সেই তীর্থস্থানগুলোর সাথে সাথে পাহাড়গুলোকেও ধ্বংস করে দিয়েছি। এর একটা অনেক বড় কারণ হলো পুণ্য। একেবারে মৃতপ্রায় অবস্থাতেও 170 কিলো ওজন নিয়েও কেদারনাথে চড়তে হবে। আর তার জন্য আপনারা ঘোড়াদের সাথে কি করেন জানেন? ঘোড়া, খচ্চর এই যেগুলো হয়, আর আমাদের দেখুন, এটাই পুণ্য। মহাদেব ডেকেছেন, আর আমি বারবার ভাবি যে উনি তো পশুপতি, পশু তো আপনিও, কিন্তু যার ওপর আপনি চড়ে যাচ্ছেন সে তো সরাসরি পশু। আর আপনি তার কি দুর্দশাটা করছেন? রাস্তার মধ্যে তাদের লাশ পড়ে থাকে, লাশগুলো পচতে থাকে, সেগুলোর ওপর গিয়ে শুধু একটা বস্তা চাপা দিয়ে দেওয়া হয়। আপনি হয়তো হেঁটে যাচ্ছেন আর পাশেই ওটা মরে পড়ে আছে, তার উপর একটা বস্তা চাপা দেওয়া। অনেক সময় রাস্তাটা লম্বা চড়াইয়ের হয়, অনেক সময় যখন ওরা রাস্তাতেই মরে যায় তখন কে আর ওদের বয়ে নিয়ে যাবে, তাই ওখান থেকেই ওদের খাদে ফেলে দেওয়া হয়। আর ও আপনাকে বয়ে নিয়ে যাচ্ছে, কোনো বিশাল মোটা লোক তার উপর বসে আছে, আর আপনি দেখবেন তার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। কেন? কারণ এদের তীর্থযাত্রার পুণ্য অর্জন করতে হবে। এটাই কি পুণ্য? এটাই কি পুণ্য? আমরা ওকে পলিথিনের মধ্যে করে খাওয়াই, আর তারপর বলি, আরে 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 কি খারাপ হলো। এই সেদিন একটা গরু ছিল, প্রথমে ওর পেটটা ফুলতে শুরু করলো, আরও ফুলতে থাকলো, তারপর একদিন ওটা মরে গেল, আর ডাক্তাররা বললেন, আরে এর পেটের ভেতর থেকে তো 45 কিলো পলিথিন বেরিয়েছে, ওই পলিথিনের অর্ধেকটা তো পুণ্য আত্মারাই ওকে খাইয়েছেন।